আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আপনার বিকাশ থেকে যদি ভুল কোনো নাম্বারে টাকা চলে যায়, সেটা কিভাবে আপনার অ্যাকাউন্টে আবার ফেরত নিয়ে আসবেন, সেই প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই। মূল কাজে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট দিবেন। তো বন্ধুরা, আমরা মূল কাজে চলে আসলাম। দেখুন, আমি আমার বিকাশ অ্যাপসটি ওপেন করে নিয়েছি। আশা করি আপনারাও আপনাদের বিকাশ অ্যাপসটি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। তো দেখুন, প্রথমে দেখুন আমি আমাদের ব্যালেন্সটা আগে চেক করে আসি যে আমার ব্যালেন্সে কত টাকা আছে। দেখুন, আমি এখানে ক্লিক করলাম। দেখুন ৬৫২ টাকা ৬৩ পয়সা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখুন ৬৫২ টাকা। এখন আমি যদি এখান থেকে ধরুন ৫০০ টাকা সেন্ড করে আবার সেটা কিভাবে ফেরত পাবো সেই প্রসেসটাই দেখাবো। দেখুন, আমি এখান থেকে সেন্ড মানিতে ক্লিক করলাম। সেন্ড মানিতে ক্লিক করলাম করে এখন যে নাম্বারে আমি টাকাটা পাঠাবো সেটি এখানে দিতে হবে। দেখুন, আমি ধরুন একটি নাম্বার, এই নাম্বারে আমি টাকাটা পাঠাবো 01755987383। এই নাম্বারে আমি ধরুন ৫০০ টাকা পাঠাবো। এখানে আমি সামনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে আমি ৫০০ টাকা অ্যামাউন্ট যেটি পাঠাবো সেটি বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমার বিকাশের যে পিন নাম্বার, সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। পিন নাম্বার দেওয়ার পরে এখন যদি আমি এখানে ট্যাপ করে ধরে রাখি, তাহলে কিন্তু দেখুন আমার ৫০০ টাকা ওই নাম্বারে চলে যাবে। দেখুন, আমি এখানে ট্যাপ করে ধরে রাখলাম। এখন দেখুন আমার কিন্তু ৫০০ টাকা ওই নাম্বারে চলে গেল। দেখুন, আমি এখন যদি ব্যালেন্স চেক করি তাহলে কিন্তু দেখুন আমার ১৫২ টাকা আছে। তার মানে ৫০০ টাকা ওই নাম্বারে চলে গেছে। তো ওই টাকাটি কিভাবে আবার আপনার ব্যালেন্সে ফিরে আনবেন, দেখুন আমি সেটি দেখাচ্ছি। সেজন্য আপনি আবারও ওই সেন্ড মানি অপশনে চলে যাবেন। গেলে দেখবেন এখানে একটি অপশন চলে আসবে, সেটি হলো যে বাতিল। দেখুন, একটি অপশন চলে এসেছে বাতিল। আপনি কি সেন্ড মানিটি বাতিল করতে চান? এখন আপনি যদি বাতিল করতে চান তাহলে কিন্তু আপনি যদি বাতিলে ক্লিক করেন তাহলে কিন্তু ওই টাকাটা আবার আপনার অ্যাকাউন্টে ফেরত চলে আসবে। দেখুন, আমি বাতিলে ক্লিক করলাম। তারপর আবার এখানে দেখাচ্ছে আপনি কি সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান, হ্যাঁ অথবা না। আপনি হ্যাঁর উপরে একটি ক্লিক করলাম। দেখুন, এর উপরে ক্লিক করলে কিন্তু আবার আমার টাকাটি ব্যালেন্সে চলে আসবে। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ৬০০ টাকা আবার কিন্তু আমার মূল ব্যালেন্সে এখন দেখাচ্ছে। অর্থাৎ যে ৫০০ টাকা আমি সেন্ড করেছিলাম সেই টাকাটা কিন্তু আবার আমি ফেরত নিয়ে আসলাম। তো বন্ধুরা, এটি কোন টাকা আপনি নিয়ে আসতে পারবেন সেটি এখন আমি আপনাদেরকে বলি। সেটি হলো, যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট করা নেই সেই নাম্বারে যদি আপনার ভুল করে টাকা চলে যায় তাহলেই শুধু কিন্তু আপনি ওই টাকাটা ফেরত নিয়ে আসতে পারবেন। তবে এখানে একটি কথা বলি, সেটি হলো আপনি কখনোই টাকা পাঠানোর পরে ওই নাম্বারে ফোন দিবেন না। ফোন দিয়ে যদি বলেন যে ভাই আপনার নাম্বারে আমার কিছু টাকা ভুলে চলে গেছে, টাকাটা ফেরত দিন, তার যদি বিকাশ অ্যাকাউন্ট করা না থাকে সে কিন্তু তড়িঘড়ি করে ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট করে আপনার টাকাটা বের করে নেবে। তো এটি না করে আপনি কিন্তু সাথে সাথে আপনার টাকাটা ইচ্ছা করলে আপনার বিকাশ অ্যাকাউন্টে ফেরত নিয়ে আসতে পারেন। তো এটি গেল যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে, তাহলে টাকাটা না হয় আপনি ফেরত নিয়ে আসতে পারবেন। কিন্তু যদি ওই নাম্বারে বিকাশ খোলা থাকে তাহলে কিভাবে আপনি আপনার টাকাটা আবার ফেরত নেবেন? তাহলে সেটিকে ফেরত নেওয়ার জন্য কিন্তু আপনাকে কিছু প্রসেস অবলম্বন করতে হবে। সেটা হলো, বিকাশের যে কাস্টমার সেন্টার আছে সেখানে আপনাকে যোগাযোগ করে আপনার যাবতীয় তথ্য তারা কিন্তু চাইবে। সেখানে আপনাকে আপনার যাবতীয় তথ্য প্রদান করতে হবে এবং তারপর কিছু প্রসেস আছে, তারা আবার ওই নাম্বারে ফোন করবে কাস্টমার কেয়ার। করার পরে সেই লোকের সঙ্গে কথা বলার পরে যদি তারা ১০০% নিশ্চিত হয় যে হ্যাঁ আপনি ভুল করে টাকাটা ওই নাম্বারে পাঠিয়েছেন, তাহলে কিন্তু তারা শুধু আপনাকে টাকাটা ফেরত দেবে। তো বন্ধুরা, এই ছিল প্রসেস। আসলে যদি ভুল নাম্বারে টাকা যায় তাহলে দুটি প্রসেস। যদি ওই অ্যাকাউন্টে বিকাশ করা থাকে তাহলে তো টাকা তার কাছে চলেই যাবে। আর যদি বিকাশ অ্যাকাউন্ট করা না থাকে, এখানে একটি কথা আরও বলে নেই, সেটি হলো ওই অ্যাকাউন্টে যদি বিকাশ করা না থাকে, আপনি যদি টাকাটা ফেরত সঙ্গে সঙ্গে না আনতে পারেন,
3 দিন অর্থাৎ 72 ঘন্টার মধ্যে ওই টাকাটা কিন্তু আবার আপনার অ্যাকাউন্টে এসে জমা হবে। তার অ্যাকাউন্টে কিন্তু যাবে না যদি সে 72 ঘন্টার মধ্যে বিকাশ অ্যাকাউন্ট না করে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাপোর্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।